বিজয়নগরে অবৈধ বালু উত্তোলনে এলাকাবাসীর বাধা, বৈধ অনুমোদন পাওয়া ঠিকাদার দিয়ে কাজ করার দাবি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের তিতাস নদী খনন কাজের চুক্তি ভঙ্গ করে অন্যরা কাজ শুরু করলে কাজের চুক্তিকারী প্রতিষ্ঠান মেসার্স তাইবা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী হোসেনের নেতৃত্বে চান্দুরা ইউনিয়নের শতাধিক লোকজন বাধা প্রদান করেন। 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার চান্দুরা ইউনিয়নের ভাটি কালীসীমা বাউলবাড়ি এলাকায় সরেজমিনে উপস্থিত হয়ে এই বাধা প্রদান করা হয়েছে। সংবাদ সম্মেলনে মেসার্স তাইবা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী হোসেন ছাড়াও চান্দুরা ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়েদ খন্দকার, হাজি আলী ইমরান, আফজাল হোসেন আলমগীর, সৈয়দ মিয়া, আলিউর রহমান, আব্দুল কাদির, মিসির আলী, ফারুক মিয়া, আবদুল্লাহ, সাদাত হোসেন, আলমগীর হোসেন, মহরম আলী, মানিক মিয়া, দানা মিয়া, কাজী খলিল মিয়া, কাজী এরশাদ, মোহাম্মদ আনোয়ার মিয়া, লিটন মিয়া, সুলতান খা, ওসমান গনি রাজা সহ শতাধিক লোক উপস্থিত ছিলেন। এই সময় কাজ শুরু করা জেলা বিএনপির নেতা নূর আলম সিদ্দিকী প্রতিনিধি রাজীব আহমেদের সাথে তারা কথা বলে বিষয়টি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত শান্তি শৃঙ্খলার স্বার্থে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়। উপস্থিত ব্যক্তিরা জানান, বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের মেসার্স তাইবা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী হোসেন দীর্ঘ 1 বছর ইউনো ডিসি অফিস সহ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে নদী খনন করার ব্যবস্থা করে। এই সময় ঢাকার ফুরফুরি ট্রেডার্স নদী খননের সরকারি অনুমোদন পেলে তার কাছ থেকে মেসার্স তাইবা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী হোসেন সাব কন্ট্রাক্ট নেয়। চুক্তি অনুযায়ী 25 লাখ টাকা প্রদান করার পরেও তাকে কাজ শুরু করার অনুমতি না দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ নূর আলম সিদ্দিকী কাজ করার সরঞ্জাম এনে কাজ শুরুর প্রস্তুতি নিলে বিষয়টি শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। তাই আমরা বিষয়টি শান্তি শৃঙ্খলার স্বার্থে সুষ্ঠু সমাধানের পরে বৈধ ঠিকাদারের মাধ্যমে নিয়ম নীতি মেনে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আসছে। কোনো আর কথা নাই, আলী হোসেন ভাই, সায়েদ ভাই, আমার ছোট ভাই আলমগীর, শাহাদাত ভাই, আমার তালই আমরা সব যে কথা বলছে ইনশাল্লাহ আমরা ইডুই চাই। নূর আলম ভাই কিন্তু আমরা অতিরিক্ত কাছের মানুষ, উনির সাথে আজকে 20 বছর ধরে আমরা চলাফেরা। তারা আলী হোসেন ভাইরে লইয়া সম্মিলিত ভাবে তারা সমঝোতা হইয়া কাজটা করো, কার ফেরে কারো লাঠি না দিয়া সুন্দর করে কাজটা করো। আসলে আজকে আমরা চান্দুরা ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, অঙ্গ সংগঠন এবং এলাকাবাসী নিয়ে কিন্তু আজকে আমরা আলী হোসেনের আহ্বানে আমরা এখানে এসেছি। মূলত বিষয় হলো, আজকের থেকে প্রায় 9-10 মাস আগে আমাদের চান্দুরা থেকে বাটি কালীসীমা পর্যন্ত আমাদের একটা নদী খননের দরখাস্ত দেওয়া হয় বিজয়নগর। সেই দরখাস্তের মধ্যে আমরা সবাই জড়িত। আমাদের কথা হলো নদী খনন হবে, নদী খনন হলে এলাকার 2 পাশে যারা জমিন আছে তাদের উপকার হবে। সেই ক্ষেত্রে আমরা বিজয়নগর উপজেলাতে পাশ করে ব্রাহ্মণবাড়িয়া নেওয়া হয়, ব্রাহ্মণবাড়িয়া থেকে পাশ করে ঢাকা দেওয়া হয়। ঢাকা নিয়ে দেখা গেল কন্ট্রাক্টরের মাধ্যমে এটা ফুরফুরা ট্রেডার্স পাইছে। ফুরফুরা ট্রেডার্স পাওয়ার পরে শুনলাম আলী হোসেন তার তাইবা ট্রেডার্স নাকি তার সাথে একটা চুক্তি হয়েছে নদী খননের জন্য। সেই হিসেবে সে আজকে প্রায় 7-8 মাস যাবৎ এইটার পিছনে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে এটার পিছনে আছে। এখন পর্যন্ত সে এটার মালিক। এখন জানতে পারলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকী ভাই, উনিও আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, ওনার সাথে আমাদের গভীর সুসম্পর্ক আছে। আমি চাই আমার ভাতিজা আলী হোসেন যেহেতু এটার মালিক, তাদেরকে নিয়ে সমন্বয় করে আমরা চাই না এক ভাই আরেক ভাইয়ের মাথার বাড়ি দেওয়া, এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি করা। আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে চলা। সেও অনেক ক্ষতিগ্রস্ত এবং তার মালিক হলো ফুরফুরা ট্রেডার্স মিনার। আমরা মিনারের সাথে কথা বলে আমরা সমাধানের লক্ষ্যে যাব। আমরা এই আজকে এইখানে আসার কারণ হইল সেটা।
রহমানির রহিম। আজকে এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ এলাকার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং এলাকার নিরীহ মানুষের সহযোগিতায় আমরা তিতাস নদীর চান্দুরা হইতে বাটিকালি সীমা 2 কিলোমিটার নদী খনন করার জন্য জেলা প্রশাসক বরাবর আমরা দরখাস্ত আনয়ন করিলে আমরা ওই দরখাস্ত ইউনু মহোদয় আমাদের পক্ষে দেয় এবং আমাদের মতামত একমত পোষণ করেন। তারপর ওই কাজটা জেলা প্রশাসক মহোদয় ঢাকা বাড্ডার মিনাল ভাইকে কাজটা বুঝিয়ে দিয়েছে। তখন মিনাল ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে সাবকনটাকে আমি কাজটা আনি এলাকার লোকজনকে নিয়ে করার জন্য। তখন মিনাল ভাই আমাকে আজকাল কইরা ঘুরাইয়া আমি চুক্তিনামা সহ আমার আগে আপনারা সাক্ষাৎকার নিয়েছিলেন, সাক্ষাৎকারে উল্লেখ করা আছে আমার সাথে কিভাবে ওরা চলনা এবং আমার সাথে জালিয়াতি করছে। আমার ইদানিং কথা হয়েছে, সে বলছে আমাকে কাজটি বুঝাই দিবে। সেই কারণে আমি আজকে লোড ডেজারের মালিককে আমি বাধা নিষেধ করে গেছি, যতক্ষণ পর্যন্ত মীমাংসা না হবে ততক্ষণ পর্যন্ত যাতে ওই জায়গার মধ্যে কাজকর্ম সব বন্ধ রাখে, সেই জন্য আমি অনুরোধ করে গেছি। বিষয়টা হচ্ছে যে ফুলপুরা ট্রেডার্স মিলান মোহাম্মদ মিলান কাজটা টেন্ডার পাইছে, পায় সেরা আমাদের সাথে যোগাযোগ করছে, কইরা আলী ভাইয়ের মাধ্যমে 31 লাখ টাকা নিয়েছে 3-4 দাগে এবং আমাদের এগ্রিমেন্ট আছে সাব কন্ট্রাক্টর হিসেবে আমরা কাজটা দিয়ে 4 মাস আগে আমরা কিছু না বইলা এবং কোনো কথাবার্তা না বইলা সে প্রভাবশালী নেতা আইন না কেন দেদার মেদা হয়েছে এবং সে কাজকর্ম করার জন্য প্রস্তুতি আছে। আমরা এর দিককে তাৎক্ষণিকভাবে আমরা বিজয়নগর থানার মধ্যে আমরা লিখিত একটা অভিযোগ দিছি এবং আমরা ডিসি অফিসেও কথা বলছি, টিউনোর সাথে কথা বলছি এবং সাংবাদিক সম্বোধন করছি। আমরা চাই যে সঠিক মালিক সেই কাজটা করুক। আমরা চাই আমরা যে টাকা পয়সা দিয়েছি আমরা অনেক হ্যাস্তনস্ত হয়েছি, সাধারণ গরিব মানুষ, আমরা কাজটা আমরা ফিরে পেতে চাই, এটাই আমরা দাবি।